আমাদের সবচেয়ে বড় ইবাদতের নাম কি নাম বলেন না? আল্লাহর আর ইবাদত দুইগুলো বানাই দেন না। তা আর সবচেয়ে বড় ইবাদত কি বলেন না? নামাজ। কি বলেন? আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন ইবাদত করার জন্য। হুজুর সবচেয়ে বড় ইবাদত কোনটা দেখি বলেন? নামাজ বড় ইবাদত। এখন ভাইরা বন্ধুরা একটু মনোযোগ, ও বাবারা বন্ধুরা, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। একটা মানুষ বেশি ইবাদত করে কিন্তু তার নামাজ শুদ্ধ, তার কেরাত শুদ্ধ, তার রুকু সজদা শুদ্ধ, খুব বেশি সুন্দর, একবারে শরীয়ত মতো, দিন ধর্ম মতো, খুব বেশি একেবারে সুপের ফাড়ির মতো পরিষ্কার, কোনো বল নাই, কোনো বেজাল নাই সে নামাজের মধ্যে। আমার ভাইয়েরা বন্ধুরা, কিন্তু ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কি কারণ? কেরাত যদি শুদ্ধ হয়, অনর রুকু সিজদাও যদি শুদ্ধ হয়, সব কিছু যদি শুদ্ধ হয়, তারপরেও আমাদের বড় ইবাদত নামাজ ওটা তো কবুল হচ্ছে না। আমার ভাইয়েরা বন্ধুরা, কেন জানেনি? ও বাবারা বন্ধুরা, আপনার উপর যদি আপনার মা বাবা রাজি না থাকে, তখন আপনার ইবাদত কবুল হবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। নামাজ করো দাফাই কবুল নয়, রোজা রাখো দাফা কবুল নয়, যাকাত করো দাফা কিনার কবুল নয়, বরগরি হন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা, আমার নবীর একটা হাদিস শরীফ শুনেন। সে হাদিস শরীফটা আপনারা জানেন, কিন্তু এর ফলে কতগুলো ব্যক্তি আছে, এগুলো বড় মজার বিষয়। মা বাবা রাজি, বলেন না আল্লাহ রাজি। মা বাবা অসন্তুষ্টি, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা রাজি, কে রাজি? আল্লাহ রাজি। আর মা বাবা রাজি নয়। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে মনোযোগ, এখানে মা বাবার কিছু আল্লাহ ঢুকাইয়া আছে। কথা নয়, মা বাবার রাজি ভিতর আল্লাহ রাজি হইলে মা বাবার ভিতর ঢুকাই আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার দেখো, মা বাবা খুশি, আল্লাহ খুশি, ভালো কথা। হুজুর আমার নবী কেমন? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, এভাবে দিয়েছেন, মা বাবা যার উপর খুশি, শুধু আল্লাহ খুশি নয়, আমি নবীও খুশি। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার নবীর মনোযোগ। নবীর সাহাবা নবীর পিছে নামাজ পড়েছে, রোজা রাখেছে, হজ যাকাত যা কিছু করেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধও করেছে, জিহাদ করেছে। তারপরেও আমার নবী বলেছেন, তাকে পুড়ে ফেলো, পুরি ফেলেছে মধ্যে। এই দিন নামাজ পড়ি, নবী সাহাবা নানিবে আলকামা রাদিয়াল্লাহু তাআলা এই দিন নামাজ পড়ি, তারপরে কেন পুড়ে ফেলো? ও ভাইরা বন্ধুরা, নবীর হাদিস শরীফে প্রমাণ করে, তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারে নাই, তোমার রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার হজ যাকাত তোমাকে জান্নাতে নিতে পারবে না। তুমি নামাজ পড়ো কিন্তু মা বাবা তোমার উপর রাজি নাই। তুমি হজ করেছো অনেকবার কিন্তু মা বাবা রাজি নাই। তুমি যাকাত দাও, বড় ধনী মানুষ, কিন্তু তোমার উপর মা বাবা রাজি নাই। তুমি অনেক কিছু মসজিদ বেঁধে দিয়েছো, বড় বড় ধর্ম করেছো, বড় বড় মাদ্রাসা বেঁধে দিয়েছো, কিন্তু তোমার উপর মা বাবা রাজি নাই। ও বাবা, যদি তুমি জিহাদ করেছো, যেমন নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা কত নামাজ পড়েছে নবীর পিছনে, ও রোজা হজ যাকাত দান সদকা থেকে শুরু করে ভাইয়েরা বন্ধুরা যুদ্ধের ময়দানে জিহাদ করেছে, কিন্তু আমার নবী হুকুম করেছেন, এই নামাজীকে, এই রোজাদারকে, এই জিহাদি ব্যক্তিকে, এই ইবাদতি ব্যক্তিকে আমি নবী বলতেছি, ও তাকে পোড়াইয়ে ফেলো, আগুন লাগাই দিয়ে পোড়াইয়ে ফেলো। আমার ভাইয়েরা বন্ধুরা, অপরাধ কি? অপরাধ শুধু একটা, সেই অপরাধের নাম হলো মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, মা বাবার অসন্তুষ্টি। জোরে বলি নাউযুবিল্লাহ। দেখেন
আমার জোয়ান ভাইয়েরা সতর্ক। এখন ভাইয়েরা তো জোয়ান ভাইয়েরা তো মোবাইল নিয়ে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? মোবাইল নিয়ে ব্যস্ত। এখন জোয়ান ভাইয়েরা তো ধ্বংস হয়ে যাচ্ছে। কিভাবে? মোবাইলের ভিতরে গেম খেলে। কি খেলে? গেম খেলে। আরে ফিরি ফিরি কেমন তেমন খেলে। আর একজনা বলছে তো হুজুর শাখা ঘুরাই। কি ঘুরাই? শাখা মানে কি? টাকা মারি টাকা। শাখা মানে কি? হ্যাঁ, বাতা শুরু করে টাকা মারি টাকা, বুঝছো তো? হ্যাঁ, এখন বলতেছ আমাকে কিছুক্ষণ জোয়ান সমাজ নষ্ট। আমার ভাইয়েরা বন্ধুরা, এভাবে নষ্ট হয়ে যাও। জোয়ান ভাইয়েরা নামাজ থেকে দূরে সরে গেছে, অথচ পৃথিবীর জমিনে ইসলাম দাঁড়ি করেছে জোয়ান। সুবহানাল্লাহ। বুড়ো বুড়ো হলে দুনিয়ায় আমাদের ইসলাম শিখে না লাগে। ইসলাম টিকে লেখকে দে নবীর মারাতে হারা তারা বাদে দৌড়াইলেও হকাই মারিয়ে লান্দনে দিলে বলবে কি ইতারার দ্বারা কি ইসলাম টিকে রাখতে সম্ভব না? আবার ইতরও এক কালো দোয়ান আছে, ইতরও এক কালো কি আছে? ভাইয়েরা বন্ধুরা, আমার নবীর পিছনে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ইসলামের জন্য জান দিয়েছে। ও আমার জওয়ান ভাইয়েরা, ও নবীজির জওয়ান সাহাবায়ে কেরামেরা, এভাবে ইসলাম গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লে অনেক সুন্দর চলবে, অনেক সুন্দর দেখাবে। যে পাড়া মহল্লার জওয়ান ভাইয়েরা যদি সহি হয়, জওয়ান ভাইয়েরা যদি নামাজি হয়, জওয়ান ভাইয়েরা যদি ধার্মিক হয়, ওই এলাকার ইসলাম নবীর যুগের ইসলামের মতো সহি শান্তি অনেক বেশি সৌন্দর্য দেখাবে। কারণ কি? এই জওয়ানেরা যখন ইসলামের কর্ণধার হয়েছে, এই জওয়ানেরা যখন ইসলামের কথা বলে, এলাকার মধ্যে সমস্ত অপসংস্কৃতি, সমস্ত গুনার কাজ, সমস্ত আজে বাজে সব কিছু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। কারণ জওয়ানের হাতের মধ্যে ক্ষমতা আছে। তারা অপসংস্কৃতি যদি রোধ করতে চায়, তারা যদি ইসলাম বিরোধী কাজের মধ্যে বাধা দেয়, আর সেগুলোকে চালু করার মতো কেউ থাকে না। কারণ তারা যুব সমাজ, যুব সমাজ। বড় গলি বলি সুবহানাল্লাহ। বাগানে অনেক ফুল আছে, কিন্তু গোলাপের মতো ফুল সুন্দর নাই। কি বলেন না? বাগান অনেক ফুল আছে, গোলাপ তো সেরা, তাই না? গোলাপ তো সেরা। আপনার এলাকার মধ্যে অনেক জওয়ান ভাই আছে, ওই জওয়ান ভাই সেরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। বাগান অনেক ফুল আছে, আরে গোলাপের মতো নয়। ইও অনুরূপ ভাবে গ্রামের মধ্যে অনেক ভাই জওয়ান আছে, কিন্তু ওই জওয়ানের মতো একটা জওয়ানে নয় যে 10 জন 20 জন এই এলাকার মধ্যে 50 জন 80 জন 90 জন যদি জওয়ান ছেলে থাকে, কিন্তু 2 জন বা 5 জন বা 10 জন ছেলে যদি নামাজ পড়ে, বাবারা বন্ধুরে, ওই জওয়ানের মতো 80-90 জন ওরা নয়। ওরাই জওয়ানের মধ্যে আল্লাহ এবং রাসূলের আদর্শবান ব্যক্তি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা ধারণ করতে পারলে এটা তো কষ্টের কাজ ভাই, খুশি কষ্টের কাজ। নামাজ কঠিন, ইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ কোরআনে বলেছে সে নামাজটা কঠিন। আইলা সাদিদুন, কোরআনে বলে ইন্নাহা লাকাবীরাতুন আইন্না সালাতা লাশাদীদাতুন। নামাজ সহজ, নামাজ কঠিন। ইল্লা আলাল খাশিঈন। বলগুরি হন সুবহানাল্লাহ। কঠিন হইয়ে তারপরে আল্লাহ বলতেছে যে ওদের সহজ হচ্ছে সহজ। প্রথমে হইবে কঠিন, তারপরে হবে সহজ হচ্ছে। বাবারা বন্ধুরা, আল্লাহ বলেন কার জন্য? আল্লাহ তো বলে দিয়েছেন ইল্লা আলাল খাশিঈন। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা মৃত্যুর পরে কবরে যেতে হবে এটা দিলের মধ্যে গাঁথা আছে, যারা আল্লাহ আমি আল্লাহকে হিসাব দিতে হবে জর্রা জর্রা, সেটাকে ভয় করে, ওই ব্যক্তি ভয় করে যে ব্যক্তি মনে মনে ধারণা করে যে আমাকেও উত্তর দক্ষিণ করাইয়া শুয়ে রাখবে, 2 চোখের মধ্যে কুল পাতা বড় পাতা লাগাইয়ে দিব, গরম পানি আগুনের মধ্যে দিয়ে দিবে, লেডি করে দেবে গোসলের জন্য। শেষ গোসল দিয়া
মসজিদের হাইতে আনিয়া আমাকে ওখানে শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া আমাকে নিয়ে নামে যাবে যে মসজিদের মাঠে একটু জানাজা পড়ার জন্য। জানাজা পড়ে তাড়াতাড়ি এমন ভাবে শুয়াই যাবে জিন্দেগির মুখ কোন হার দেখতাম নয়। একবার উঠবো কিয়ামতের ময়দানে। এই ধরনের যার ভিতরে কল্পনার যে তাকওয়া যে একটা ভয় যার ভিতরে কাজ করবে, ওই ব্যক্তি আল্লাহর নামাজ ছাড়তে পারে না। ওই ব্যক্তি হলো আল্লাহর মুত্তাকি। ও বাবারা, ওই ব্যক্তির জন্য আল্লাহ ফতোয়া দিচ্ছেন ইল্লা আলাল খাশিঈন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ভাইরা নিজেকে একটু চিনো। আপনি কে? আপনি আপনাকে চিনেন না। আপনি কে? আপনি আপনাকে চিনেন না। এই জন্য আপনি ইবাদত করেন না। আপনি যদি আপনাকে চিনতেন তাহলে আপনি ইবাদত করতেন। আল্লাহ আমাদেরকে চিনার তৌফিক দান করুক, আমিন বলেন। সালাতুন আলাইকুম। কোরআন পাকের মধ্যে এই শব্দ দ্বিতীয় কোন আয়াতের মধ্যে এভাবে ব্যবহার হয় নাই। ৬৬৬৬ আয়াতের মধ্যে এখনো শব্দ এভাবে কোন আয়াতে ব্যবহার হয় নাই। এটা হচ্ছে সরাসরি আল্লাহর ফতোয়া। বড় জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকাদা মানে কি দিচ্ছে? আল্লাহ ফতোয়া দিচ্ছে। ওয়াকাদার মানে হচ্ছে আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, আমি আল্লাহ সমাধান দিচ্ছি, আমি আল্লাহ একেবারে সমাধান জারি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। কবরে হাসরে কঠিন দিন কোথায় যে পাবো তোমারি দেখা, বলো না নবী গো, বলো না একেবার ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শায়েররা বলেন, আশিক রাসূল শায়েররা বলেন যে উম্মতের মায়ায় নবী খানদানে যারে যারে মাবে করে দাও ও হে আল্লাহ, উম্মতে গুনাহগার মাবে করে দাও ও হে আল্লাহ। মায়ার নবী মারহাবা, প্যারা নবী মারহাবা, জিন্দা নবী মারহাবা, নূরের নবী মারহাবা 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 মারহাবা। মদিনা সরকার মাফ করে দাও উম্মতে গুনাহগার মাফ করে দাও। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দে তিনি উম্মতি উম্মতি। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন তিনি উম্মতি উম্মতি। ওগো আল্লাহ রাব্বানা মাহবুব আমায় শুনো না, ওগো আল্লাহ রাব্বানা মাহবুব আমায় শুনো না। গুনাহগার উম্মতের জাবির পাক সরোয়ার মাফ করে দাও হে আল্লাহ, গার মাফ করে দাও উম্মত গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ফতোয়া দিচ্ছে কে? বিষয় নিয়ে কয়টা? এই আয়াতের মধ্যে এখানে দুইটা বিষয়ে ফতোয়া দিচ্ছেন কে? একটা বিষয় হচ্ছে আল্লাহ নিজে নিজের বিষয়ে, আরেকটা বিষয় হচ্ছে মা বাবাকে নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বিষয়ে কি ফতোয়া দিচ্ছেন?
আমার আল্লাহ বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, খবরদার সাবধান, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না। ঠিক আছে? চাইও আল্লাহ ছাড়া অনেকের সৌদে দিব, চাইও দেওয়া যাবে? খবরদার সাবধান, একমাত্র আল্লাহকে সিজদা দেব, কাউকে সিজদা দেব না। কোন আলেম, কোন বুজুর্গ, কোন কাউকে না, যেখানে আমার নবীকে সাহাবায়ে কেরাম দেয় নাই। সুবহানাল্লাহ বলে। তুমি পীর সাহেব, তুমি বুজুর্গ সাহেব, তুমি অমুক সাহেব, নবী তোমার ডর দেখাও কোন আয়াতে, কোন হাদিসে, কোন কানে কোন সাহাবী, কোন মানুষ আমার নবীকে সিজদা দিয়েছে? দেখাও সাহস থাকলে। আমরা ইতিহাসে বিশ্বাসী নয়, আমরা কোরআন হাদিসে বিশ্বাসী। কোন ইতিহাস অমুক পীর, অমুক অমুক, সেগুলো আমরা সেই কথা মানব না, মানব কোরআন এবং হাদিসের কথা। ঠিক কিনা বলে? একটা কোরআন শরীফের আয়াত, একটা হাদিস শরীফ বিন্দু পরিমাণ কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। সিজদা একমাত্র আল্লাহর জন্য, কাউকে দিতে পারবো না। এটাই দেখাতে পারবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য বলবো ভাইয়েরা, বন্ধুরা, ইবাদত তার জন্য। সুবহানাল্লাহ। আসেন ভাইয়েরা, বন্ধুরা, ও মা বাবা, আমি মনে করব অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলো যে হুজুর একটু মা বাবার ওয়াজ করেন। অনেক জায়গায় ওয়াজ করতে গেলে আমরা বিভিন্ন ওয়াজ করেন, হুজুর মা বাবার বড় বক্তা হলেন, ছেলে সন্তানের বড় বক্তা হলেন, হুজুর নয়, মা বাবা। হুজুর হলো কি ওয়াজ করবেন? ফয়েজ হুজুরি বললে সবচেয়ে বক্তা হইতে মা বাবা। মা বাবার মধ্যে কোনো বক্তা নাই ফোয়ালোরের শিক্ষার ব্যাপারে। সেই শিক্ষা শুরু হয় কোল থেকে, হিজনুল উম্মাহা, সে মাতৃকোট। বা বলো, মা বলো, আব্বু বলো, আম্মু বলো, সেই শিক্ষা দিতে। কিন্তু ভাইয়েরা, বন্ধুরা, এখন আসো, ওই শিক্ষা আমরা দিই না কোরআনের শিক্ষা, ওই শিক্ষা আমরা দিই না হাদিসের শিক্ষা, ওই শিক্ষা আমরা দিই না দিন ধর্মের শিক্ষা। যার কারণে ওই ছেলে একটু বড় হয়ে মা বাবার কথা শুনে না। ঠিক কিনা বলে? মা বাবার লবার গাছ আছে না, সিয়ানো উড়ে গেছে লবার গাছ। আচ্ছা, লবার গাছ যখন গাছ ইবে সড়তাইতে যদি বেশি দূর যে গাছ টাছ বাঁধি দি উজুই উড়ে তো অনর ফলরে সড়তাইতে কোরআনের বাঁশিবে বাঁধিত না, তো কোরআনের গাছে বাঁধিত না। তার মানে কোরআন শিক্ষায় শিক্ষিত কেন হবে? কলেজ যাইবে ঠিক আছে, ইউনিভার্সিটি পড়িবে ঠিক আছে, আগে দিন ধর্ম শিক্ষা নাও। বরগুরে হন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুঃখ লাগে, বলছি খারাপ লাগে। এখানকার কি অবস্থা বুঝি না। ওদিকে আমাদের দিকে এক খেলাসের মধ্যে ফোয়াছে দে শশত, খেলা শেষে ফোয়াছে তো হসত, ওই নামাজের দে স্কুলের মধ্যে খেলা শেষে ফোয়াছে দে শশত, শশতের মধ্যে আর মনে দে 100 স্কুল 5জন না ভাই কোরআন শরীফ পরিচালনা দেরি নেই। তারা কোরআন শরীফ পড়তে যাবে 105 জন পাবো না, সন্দেহ আছে। এখানকার অবস্থা বুঝি না আমি যেখানের অবস্থা দেখেছি। কিন্তু বাবারা, বন্ধুরা, কি হলো? বাবারা, বন্ধুরা, সূরা ফাতিহা পড়ে নামাজ হয় না, সূরা ইখলাস পড়ে নামাজ হয় না, নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না। কারণ কি? নামাজের জন্য লাগবে সহিহ কোরআন তেলাওয়াত। বড় করে বলি সুবহানাল্লাহ। না পারে খালি কিয়ামতের ময়দানে মা বাবা আল্লাহর দরবারে কিন্তু ফৌনের ব্যাপারে তুমি মা বাবা কেন ছেলেকে, তোমার মেয়েকে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা দাও নাই, এইজন্য তুমি মা বাবা অপরাধী। জোরে বলি নাউজুবিল্লাহ। সালাতুল্লাহ আলাইকুম
যাক ইবাদতের কথা সামান্য করে বললাম, এবার আরেকটা শব্দের রয়ে গেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার। মা বাবার সাথে কি বলেন না, মা বাবার সাথে কি সৎ ব্যবহার। হুজুর সৎ ব্যবহার বলতে আমরা কথা বুঝি, সৎ ব্যবহার বলতে কি ব্যবহার মানে কথা না, আদে ইহসানা, ইহসানের ভিতরে মা বাবার সাথে কত ধরনের কথা বলো, মা বাবার সাথে অকর্ম বলো, মা বাবার সাথে যা কিছু হও না কেন, বাবা তুমি অন্য কারোর সাথে যা কিছু যেভাবে করো সেভাবে করতে পারবে না। তুমি তোমার মা বাবাকে সব চাইতে সম্মানের সাথে, সব চাইতে মহাব্বতের সাথে, সব চাইতে ভালোবাসার সাথে, সব চাইতে সুন্দর করে যাই কথা বলো না কেন, কর্ম করো না বলো, যা কিছু করো না কেন, মা বাবাকে ও বাবা সর্বোচ্চ সম্মান দিতে হবে। হুজুর কিভাবে দিতে হবে? সর্ব সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সম্মানী হচ্ছে রাসূল। হুজুর রাসূলের পরে সম্মানী কি? ছেলে সন্তানের জন্য হতে মা বাবা হলো নবীর পরে বেশি সম্মানী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার পীরের চেয়ে বেশি সম্মান করব মাকে, আমার পীরের চেয়ে বেশি সম্মান করব বাবাকে। ইয়ারা পীরের বেশি সম্মান করবে না, বুজুর্গের গড়া ভরি নগদ নগদ। পীরকে বুজুর্গকে যেভাবে সম্মান করো, শরীয়ত বলতেছে মা বাবাকে চেয়ে আর বেশি করতে হবে। বড় করে হন সুবহানাল্লাহ। হ্যাঁ পীরকে করব, কিন্তু মা বাবার করতে হবে বেশি। এখন ভাইয়েরা বন্ধুরা আসো, সেই সম্মানের কথা কি বলবো ভাইয়েরা বন্ধুরা। আমার নবীজি জুমার নামাজ দেওয়ার জন্য, পড়ানোর জন্য, খুতবা পড়ার জন্য মসজিদে নববীর খুতবার মিম্বরের মধ্যে উঠে প্রথম মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে উঠে বলে যে আল্লাহুম্মা আমিন। খুতবা লই উঠে দিয়ে মসজিদের মাঝে ইমাম খুতবা দিতে উঠে না, মিম্বরের সিঁড়িয়ে সিঁড়িয়ে প্রথম সিঁড়ির মধ্যে উঠতে দে আল্লাহুম্মা আমিন বলি। বড় করে হন সুবহানাল্লাহ। দ্বিতীয় সিঁড়ির মধ্যে আবার পা মোবারক দিয়েছেন, আবার বলো যে আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে আবার পা মোবারক দিয়েছেন, আবার বলে যে আমিন। হন সুবহানাল্লাহ। কি রে সাহাবায়ে কেরাম হলো হদ্দে এতক্ষণ নবীর হুজুরে নামাজ পড়তে খুতবা দিবার লাই মিম্বরে তুলতে আমিন আমিন তো না হয়। আজি আর নবী ফোল্ডার মানে খুতবা দিবার উঠে শুধু সিঁড়ির মাঝে আমিন। প্রথম সিঁড়ি তুলতে দিও হদ্দা আমিন, দ্বিতীয় সিঁড়ি দিও আমিন, তৃতীয় সিঁড়ি দিও আমিন। আবার বলেছে বড় করে হন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা কেন বলেছে আমিন? জাননি কেন বলেছে আমিন? ও বাবারা বন্ধুরা, নামাজ শেষ হই সাহাবায়ে কেরাম দান নবী প্রচার করা হয়। অন্যদিন তো আমিন না হয়, আজিয়ে কিল্লা আমিন হই। মিম্বরে তুলে শুধু প্রথম সিঁড়ি তুলতে আমিন, দ্বিতীয় সিঁড়ি তুলতে আমিন, তৃতীয় সিঁড়ি তুলতে আমিন। আমিন কিল্লে হয়ে দিন প্রচার করা হয়। বরগরে হন সুবহানাল্লাহ। তো মুহাব্বত করে সালাতুন ইয়া মগজ কোরআন রহিমা জানদি আস্তাগফির রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া আলাইকুম মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা সৃষ্টি করত না। ও মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। নবী কষ্ট হইলে হন দেব, দুনিয়া আখিরাত হন দেব। অতলাই অনারায়ণ মানুষ নবীরে কষ্ট নদন ইয়া নাই মানি, কিন্তু আর উজির হলো পর্যন্ত নবীলে আজব আজব হইয়া কষ্ট দি আর হড়ে নাই করতে দি সুদূর বুদূর নবীলে বিয়া দেবী দিন কেউ দিয়ে কথা হল জোরাখানা নাউজ। নকশবন্দিয়ার তরিকার মানুষ কোনোদিন নবীলে বিয়া দেবী করে দেন কথা না হয়। কাদেরিয়া তরিকার মানুষ কোনোদিন নবীলে বিয়া দেবী কথা কোনোদিন না হবে। মুজাদ্দিয়া তরিকার মানুষ কোনোদিন নবীলে বিয়া দেবী কথা না হবে। ক্যা তারা কোন আদর্শ আছে বড় করে হন সুবহানাল্লাহ। এজন্য বাবারা বন্ধুরা, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো। ওগো যার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আসের যে জনা, যাকে চিন্তা করিলে সৃষ্টি করত না ও মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী মিম্বরের মধ্যে উঠার সময় প্রথম সিঁড়িতে কি বলেছে, দ্বিতীয় সিঁড়িতে কি বলেছে, তৃতীয় সিঁড়িতে কি বলেছে, কয়বার বলেছে? পরে করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনটা আমিনের মধ্যে তিনটা কারণ আছে। আমার নবী এমনে বলে নাই, তিনটা কারণ আছে। আমার নবী মসজিদ নববীর খুতবা দেওয়ার জন্য মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন। প্রথম সিঁড়িতে উঠার সাথে সাথে হযরতে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ একটা খবর নিয়ে, একটা সংবাদ নিয়ে আপনার কাছে পাঠাইছে। আপনি যদি কবুল করেন তাহলে আল্লাহর কাছে ফাঁস হয়ে যাবে। আল্লাহু আকবার, বরগুলো হন আল্লাহু আকবার। নবী পাশ কবুল করলে পাশ হয়ে যাবে কার কাছে? এই যে কেবলা মানিক দিয়ে কি মানিক দিয়ে অজগতে যদি কেবলা আল্লাহর ঘর খানা ঘর ইয়ান মানিক দিয়ে ইয়ান আর কি কেবলা কেবলা ইয়ান হারিসে অনুযায়ী হইয়ে দে, নবীর ইচ্ছে অনুযায়ী হন আর নবীর ইচ্ছে অনুযায়ী আল্লাহ কেবলা দিয়ে দেয়। বরগুলো হন সুবহানাল্লাহ। কেবলা যে আল্লাহ ইচ্ছা চলে দেখা, কিন্তু কোরআনের ফতোয়া আলা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। যেখানে মুসলমানদের কেবলা সেটাও হয়েছে নবীর ইচ্ছা মতে। এবার আর নবীর ইচ্ছা আল্লাহ কেঙ্গুরি গুরুত্ব দিয়েছ না, আর নবীর ইচ্ছা আল্লাহ কেঙ্গুরি গুরুত্ব দিয়েছ। খুদার কেবলা আল্লাহ বানাত দেয় নবীর ইচ্ছা মতে। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, কেবলা পরিবর্তন হয়ে গেল। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে 16 থেকে 17 মাস কি হচ্ছে ভিতরে নামাজ পড়ে সাহাবী। আমার নবীর অন্তর কাঁদে, পুরান কেবলাই কেবলা গেল না জিয়ান পরিবর্তন হয়ে ওই খানায় কাবাই আর নবীর অন্তর সাথে আবার কিও খেলবো কেবলা। এই জন্য আমার রাসূল পাক 16 থেকে 17 মাস পরে যখন আসরের নামাজ পড়তেছেন 2 রাকাত বা 3 রাকাত, এক কথায় নামাজের ভিতরে জিবরাইল এসে বললে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতর নবীর সালাম দেয়া জানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওসে নামাজ পড়তে এই নবীর সালাম দিও দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবীর সালাম দিও দে, শিক্ষা কথা হাস আল্লাহ দিয়ে দে হারে নবীরে কথাই হইয়ে দে মেরাজুল্লাহ পিয়া আল্লাহ মুকামত
আল্লাহ আল্লাহ রসুল হইয়ে দেয় সিদরাতুল মুনতাহা পার হইবার নিকে আল্লাহর লয় দেখা গুগে দে ওই জায়গার মধ্যে চেয়ারম্যান মেম্বার আইলে অতিথিও আইলে আরা বলবেন আহালান সাহালান মারহাবান ফুলত তোরালো এর বরণ বা কেন তেন যে দূর ফারজের ইমে সম্মান করো না করো তো এডা আইজন হই তাহলে আলে বুঝুন আলে কি বুঝুন তো আন নবী যেতে আল্লাহ এজে কান নবীরে এডে নিয়ে তো আন নবী আল্লাহর কি হর করতেন না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পরগরে হন সুবহানাল্লাহ মোবারকবাদ স্বাগতম পরগরে হন সুবহানাল্লাহ তা আন নবী কারণ আল্লাহ সালাম নাই আল্লাহ কি নাই আল্লাহ কি নাই সালাম মানে শান্তি তা আল্লাহকে কি অশান্তি করছেন বেগিরিল্লাহ সালাম আছে কিন্তু আল্লাহ কি নাই আল্লাহ সালাম নাই কারণ সালাম মানে তো শান্তি আল্লাহ তো শান্তির দরকার নাই আল্লাহ শান্তি দিবে দেবো ঠিক কিনা হ না আমার নবীকে আল্লাহ আমার নবীকে দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ আর আবশ্যক গো হয় অভিজিত দে কত নবী করে বিশ্রী গরিকে ডাকাই তারা কি ডাকে তো বিশ্রী গরি ইয়া নবী কত ইয়া বেতে গাইয়া শব্দ ইয়া বে কি শব্দ কত নবীর একটা সম্মান নাই নবীকে ইয়া বলে ডাকে লেখালা মূর্খ না আছে না আবার গাল দিতে ওনারা নবীর লিয়েরা আজেবাজে হতা হয়ে যাচ্ছে লেখা হতা হয়ে ইয়া কোন দর মূর্খ আর নাই ইয়া নবী হয়ে দিয়ে আল্লাহ কত গাইয়া শব্দ নবীকে ইয়া বলে ডাকো কদিবে তো আর গাইয়া শব্দ কিন্তু লেখালা মূর্খ কত ইয়া অরিজিনাল আরবি শব্দ ইয়া কি শব্দ অরিজিনাল আরবি শব্দ যেটা আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করেছেন আর ইয়া নবী হয়ে যায় ইয়া নবী কোরআন আছে ইয়া আইয়ুহান নবী শুধু ইয়া আইয়ুহান নবী না আছে ইয়া নবী হয় এই ইয়া আইয়ুহান নবী তোর ইয়া হরফ নেদায় আছে ইয়ানের মানি জরিমে ইয়ানের মানি একিমে ইয়া নবী হে নবী ইয়া আইয়ুহান নবী হে নবী ইয়া মানি হে ইবা হরফ নেদা বরগুরে হন সুবহানাল্লাহ নবীকে সালাম দিলাম সেটা ঈমানের কোরআন সেটা কি ঈমানের কোরআন সেটা মহব্বতের ব্যাপার আমার নবীকে সালাম দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ বরগুরে হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম রাহমাতাল লিল আলামিন মুস্তাফা তাজ ফখরুল আরফিন ইয়া রাসূল সালাতুন ইয়া সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে হন কিন্তু শান্তি ভানে না ভাই শান্তি যারা তুমি ইমান নসুলের প্রেম আছে তারা তুমি বলি শান্তি লাগে যারা তুমি বলে গম না লাগবো ইমান তো মারা ইমান তো কি নবীর হকা নবীর প্রশংসা নবীর নাম ই হইলে অন্তরে উলস দিব আরাম লাগবে বালা লাগবে ইন হদে ইমানের শান্তিও দে বড় করে হন সুবহানাল্লাহ যা হোক ভাইয়েরা বন্ধুরা আমি তো আপনাদের দুর্গীয় ভাড়া বড় তারা মুশকিল তোরা একে হাসপাতাল স্টিক বোর্ডের 15 মিনিট সময় 15 মিনিট স্টিক বোর্ড চললে 10 মিনিট স্টিক বোর্ড চললে মুশকিলে পুরো যাওয়া যায় আর 10 মিনিট তো হঠাৎ আজা আর সাহায্য পাওয়া যায় আচ্ছা রাখার ডাকিলে উত্তর পাইবেন ঈদের রহমত ভাই আছে এবার আফান ঘনিষ্ঠ ক্লাসমেট একসঙ্গে আমরা জামিয়াতে লেখাপড়া করেছি একসাথে আলহামদুলিল্লাহ বলে যা হোক ভাইয়েরা বন্ধুরা অনেক আলোচনা খুব বড় সিঁড়ির মধ্যে কি বলেছে আমার নবী ওখানে ছিল কথা হযরত
জিবরাইল এসে আমার রাসূলকে বললে, ও রাসূল, আল্লাহ আমাকে এই মুহূর্তে পাঠাইছে একটা খবর নিয়ে। ওই খবরটা যদি আপনি কবুল করেন আল্লাহর দরবারে কি হয়ে যাবে? বলেন না কি হয়ে যাবে? বিল ফাঁস হয়ে যাবে। তার মানে আজ আল্লাহর কলম ন পরে খবরই বাস্তবায়ন বেলাই অননবী যদি এক কাগরি কি কে আছে এখন আল্লাহর কলম কি দেব না খোদার কলম নিবে, কুদরতের কলমে ফাঁস হয়ে যাবে। বড় করে হন সুবহানাল্লাহ। তখন আমার নবী বলে, জিবরাইল কি বলো? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে রমজানুল মুবারক পেয়ে যে যার গুনাহ আল্লাহর দরবারে মাফ করাতে পারে নাই, তার জন্য কি ফুরা কোয়াল হন মাতা না ফুরা কোয়ালি গাইয়া বাসা কি কোয়া, তার মানে কোয়ালি বালা নসিবি বালা কোন ইয়া ফরা। আমার ভাইয়েরা বন্ধুরা, সামনে রোজা আসতেছে কিনা? মার্চের মাঝে রোজা না, মার্চের 12 তারিখ রোজা। চাইও বাউজি আল্লাহু আকবার, একা করে কি আল্লাহ কি আল্লাহ ইয়া বাউজি দেখি যে বুড়ো বুড়িওর রোজা থাকে, জোয়ান বহুদিন রোজা এরি দি ইন ইকে হন কেউ হইলে ওরে বিভিন্ন ইকে দেখা যায় বুড়ো বুড়িওর রোজা বেশি থাকে, গরমাই হইলে সব রোজা থাকে, কিন্তু জোয়ান জন বহুদিন কি এরি দি। আল্লাহর কসম করে হইতে আল্লাহর অভিশপ্ত বান্দা, আল্লাহর অভিশপ্ত বান্দা দেখলে থাকো দেখো সুস্থ দরিল, কোন রোগ নাই, কোন সমস্যা নাই, কিন্তু রমজানের রোজা ছেড়ে দে, রমজানের রোজা কি দে ছেড়ে দে, ওই ব্যক্তি তো কপাল ফোড়া আল্লাহর অভিশপ্ত ব্যক্তি। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বড় ভাগ্যবান যে ব্যক্তি শরীয়ত অনর্গর ফরজ হতে 12 বছর বয়স, 6 বছর বয়স শরীয়ত অনর্গর চলাচল করিবে, অনেক শরীয়তের পাবন্দি হবে 6 বছর বয়স। ও বাবা, এটা অনেক মুরব্বী আছে, এখানে অনেক ভাইয়েরা আছে, এখানের মধ্যে অনেক ভাই বন্ধু আছে যে হুজুর 12 বছর, যেই বছরে যে সালের মধ্যে আমার 12 বছর চলেছিল ওই সাল থেকে দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহর রহমত, একটা রোজাও ছেড়ে দিতে হয় নাই, প্রতি বছর আমি রোজা রেখেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নিকে মানুষ তোয়ালে এটা আছে খনাসো আইন দুজন হইনি এটা আছে যে 4 বয়স বা 9 বয়স 12 বয়স 12 বছর এত তো রোজা থাকে দে মাশাআল্লাহ। এখন 18 বছর চলদ রোজা 15 বছর এই নাও দে 30 25 বছর থাকে। ওনার নাম সৌভাগ্যবান একজন ব্যক্তি, বরগুরি হন সুবহানাল্লাহ। আর অনেক সময় হসপিটালে ছিলেন, অনেক সময় রোগাক্রান্ত ছিলেন, অনেক সময় অনেক জামিলাতে ছিলেন। হ্যাঁ, পরে থেকে দিয়েছেন, কোনো সমস্যার কারণে থাকতে পারে নাই, তাহলে সেটাও আপনার জন্য আদায় হয়ে যাবে। বরগুরি হন সুবহানাল্লাহ। এবার আসো হুজুর দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমার নবী আমিন বলেছে। হুজুর কি জন্য বলেছে? হুজুর দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমিন বলেছেন ওদের যে ব্যক্তি জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার মা বাবা পেয়ে জান্নাত কামাই করতে পারে নাই, তার জন্য অভিশপ্ত। জুরহান নাউজুবিল্লাহ। কি মা বাবা পেয়ে জান্নাত কামাই করতে অর্জন করতে পারে নাই, তার জন্য কি? তো বাবারা বন্ধুরা, তাহলে রাসূলের হাদিসে প্রমাণ করে মা বাবার ভিতরে কি আছে? বলেন না কি আছে? জান্নাত আছে। আমি নাসাই শরীফের হাদিসটা পড় বলবো, মা বাবার ভিতরে কি আছে? ডাইরেক্ট আমার নবী মা বাবার ভিতরে জান্নাত আছে, এটা আরেকটা হাদিসের মধ্যে আছে, এটা পড় বলবো। এখন যেটা বলতেছি এটা চলো, আমার নবী বলেছে জিবরাইল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মা বাবা পেয়ে জান্নাত কামাই করতে পারে নাই, তার জন্য অভিশপ্ত হচ্ছে পড়া কপাল, সে পড়া কপাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়ার ব্যাখ্যা কি? আমার নবী বলে, তোমার মা বাবা
বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবা যখন অসুস্থ হবে, তোমার মা বাবা যখন কোনো কিছু চাইবে, ও ছেলে সন্তান, ও ছেলে মেয়েরা, তোমরা যে বাবা করবে কেন মা বাবার জন্য ব্যবস্থা করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মা বাবা কি ব্যবস্থা করছে? বেয়ারাম হইলে ওষুধের ব্যবস্থা, মাঝে মাঝে প্রচার করবে, এত সুস্থ মানুষ মাঝে মাঝে প্রচার করলে আমার কোনো কিছু খাইতে মনে হয় না। আয়া হাসপাতালে কেজাইয়া দিয়ে বা গরুমি কি কাপড় যায় বা অনতুন কিছু কিছু খাইতে মনে হন না। আপেল আঙ্গুর মোসম্বি যা হন খাওয়ানি আর কাল নতুন কিছু খাইতে মনে হন না। বড় করে হন সবাই প্রচার করি মার অঞ্চল খুশি হয় প্রচার করিও দে মা আগাছি মা আতি কেউ বলে কিছু প্রচার করলে বলছো না হত হুজুর সওয়াব কেমন? হত হুজুর যেই সরসর সন্তানের বাসার মধ্য দিয়ে মা বাবার জবান দিয়ে হাসি ফুটে মা বাবার অন্তর খুশি হয়ে যায়, হয়তো আল্লাহর আরশ মহল্লার নিচে কতগুলো ফেরেশতা আছে অগণিত সওয়াব, সমস্ত ফেরেশতারা আল্লাহু আকবার বলে ডাক মারে। বড় করে হন সুবহানাল্লাহ। আরশের নিচে বলে বেশি বেশি মতো ফেরেশতা আছে, ফেরেশতা বলে আল্লাহু আকবার বলে ডাক মারে দেয়। তখন খুদাবন্দ কুদরতুন আওয়াজ দেয়, এ আমার ফেরেশতারা তোমরা একসাথে সবাই এত উচ্চ আওয়াজে কেন? তোমরা এত উচ্চ আওয়াজে আমি আল্লাহকে ডাক দিয়েছো? আল্লাহর কুদরতুন আওয়াজ শব্দে ফেরেশতা বলতে আল্লাহু আকবার বলে ডাক মারি। তখন আল্লাহর কুদরতুন আওয়াজ শব্দে কেন এত উচ্চ আওয়াজে তোমরা ডাক দিয়েছো? তখন ফেরেশতারা নাকি উচ্চ আওয়াজে বলেন, এ আমার বাড়ি তাআলা, ও আমার বাড়ি তাআলা, আপনার পৃথিবীর মধ্যে একজন বান্দা মায়ের জবানের মধ্যে হাসি ফুটেছে। সুবহানাল্লাহ। মায়ের জবানের মধ্যে যখন হাসি ফুটেছে ওই হাসির ফুটে আশ্চর্য আমরা হয়েছে আল্লাহু আকবার বলেছি। তখন আমার আল্লাহ কুদরতুর জওয়াজ নাকি বলে দে, ও বান্দারা তোমরা যে উচ্চ আওয়াজে এত কোটি কোটি অগণিত আমি আল্লাহর ফেরেশতারা তোমরা আশ্রয় নিচে যদি এভাবে আল্লাহু আকবার বলেছো, আমি আল্লাহ তোমাদের ফেরেশতাদের আওয়াজ উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত গেছে আওয়াজটা যতদূর হচ্ছে হয়তো এতদূর পর্যন্ত আমি আল্লাহ তার জন্য রহমতের ব্যবস্থা করেছি, গুনাহ মাফ করে দিছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া आज कौन आया है आमना की आगन में नूर जगमगाया है आमना की आमना की आगन में आमना की आगन में ओ आमना की आगन में नूर जगमगाया है नूर जगमगाया है आमना की आगन में सलामिया सलामिया एक ही खुदा सबका उसकी जात वाहिद है और एक की खुदा सबका उसकी जात वाहिद है अपना बताया है अपना बताया है आमना किया गन में नूर जगमगाया है आमना की आगन में सला दुनिया হলে মা বাবার গুরুত্ব কতটুকু সেটাই বোঝাচ্ছে। মা বাবার গুরুত্ব হচ্ছে
ছেলে সন্তানের জন্য নবীর পরে, কার পরে? নবীর পরে। কিন্তু যে আয়াতটা পড়েছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই বরাবরটা আল্লাহর কথা। ইয়ার পর আয়াত দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বরগুরি হম সুবহানাল্লাহ। ইয়ার পর আয়াত দে আল্লাহু আকবার। আমাদের তৌফিক দান করুন। এবার আসো তৃতীয় সিঁড়িতে কি বলেছে? আমিন। 2 নম্বর সিঁড়ি বরাবর দিয়ে দাও না। 3 নম্বর সিঁড়িতে কি হয়েছে বলেন না? আমিন বলেছেন 3 নম্বর সিঁড়িতে। এই জিবরাইল বলে যে ইয়া রাসূলুল্লাহ, দুইটা আল্লাহর দরবারে ফাঁস হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাঁস হয়ে গেছে। হুজুর 3 নম্বরটা একটু দেখেন, একটু শোনা। মিম্বরের উপর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার নাম শুনে দরুদ পড়বে না তার জন্য অভিশাপ। তার জন্য কি? নবীর নাম শুনলে কি করা পড়ে? দরুদ পড়া পড়ে। আমার নবীর নাম যেখানে শুনবেন সেখানে বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর নাম যেখানে দেখবেন, পড়বেন, শুনবেন, আপনাকে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বরগুলো হন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমিন। তখন আল্লাহর দরবারে 3টা পাশ হয়ে গেছে। সুতরাং আমার নবীর নাম বেনারত, দেওয়ালত, বাংলা বুক, ধর্মদূত, অনেক লেখা জোকা, যেখানে নবীর নাম দেখবেন, যেখানে দেখা মাত্র পড়বেন, সেখানে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এভাবে অবশ্যই পড়বেন, না হয় আপনার উপর আল্লাহর অভিশাপ, আপনার উপর আল্লাহর অভিশাপ। সেটা আমার আল্লাহ জিবরাইলের মারফতে সেটা প্রমাণ করে দিয়েছেন। আমার নবী আমিন বলেছেন, খোদার দরবারে সেটা ফাঁস হয়ে গেছে। সুতরাং আস্তে তো নবীর নাম, নবীর লেখা, নবীর নাম মোবারক ওটা পোস্টারে বলেন, ব্যানারে বলেন, আপনার ধর্মের বইতে বলেন, বাংলার বইতে বলেন, গল্পের বইতে বলেন, যেখানে দেওয়ালে বা যেখানে লেখা দেখেন আপনারা যদি পড়েন, তাহলে তার জন্য সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়বো। আর যদি না পড়ি তাহলে অভিশাপ আল্লাহর পক্ষ থেকে হবে। জুরহুন নাউযুবিল্লাহ। কি পড়বেন? সাল্লাল্লাহু। কার নাম শুনলে আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর খানা হয়, এদুর মাজানা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইবেন, কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে চুমু দিয়ে চুকুর মধ্যে লাগাবেন। বরগুরি হন সুবহানাল্লাহ। হাদিস সম্মত। কি সম্মত? এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেছেন। হযরত বেলাল আযান দে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো হই দাহদে আর নবী আছে, আবু বকর সিদ্দিক আছে, ইকে সুমা দিয়ে রাখল দিন। এ হতাই সাহাবা হলো দেখকে দে আর নবীর হই ইয়া রাসূলুল্লাহ। অনর্ব মহব্বতের মানুষ ইবাই তো এঙ্গুলিও খেলে। আমার নবী সুকুত, আমার নবী মানা করে নাই। বরগুরি হন সুবহানাল্লাহ। সুতরাং এটা করলে সওয়াব আছে। আর যদি নগর নগর ইয়ানারে টিক্কার তো আল্লাহ গুণ আছে। নগরলে সমস্যা নেই, টিকে লেগে আছে। দেখ নগরতে মনে হন নগর জেগর দিতে লই যদি টাকা মাসকারি করো, জেগর দিতে লই যদি তেসরা, তখন আল্লাহ কি আছে গুণ আছে। আল্লাহ আর বুঝবে তৌফিক দেন করে কাম নেই। সালাতুন ইয়া আলাইকুম दोबालम का न हो कुर्बान उसी पर खुदा भी है रिदा दो ये मोहम्मद सला दुनिया। মা বাবার কথা মানা হলো দিন। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বয়ান দেখেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবীর নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, উনি বর্ণনা করতেছেন, আমি শুনতেছি
মুলকে শাম থেকে একজন মানুষ আমার নবীর কাছে এসে আমার নবীর সাথে কথা বলেন। হুজুর কি কথা? উনি বলতেছেন, ও রাসূল, আমি মুলকে শাম থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবারা আমাকে আরজু করে বিয়ে করাইছেন। আরজু করে বিয়ে করতে মা বাবা ফল হদিন আরজু করে বিয়ে না করে না মানুষই বদ্ধ নবী আরে আর মা বাবা আরজু করে কি করে? আচ্ছা আইএস মরত ফলে বাঁচিতে দিনে দিন বিয়ে গণনা নগরের করে দল ভাইয়েরা বন্ধুরা, বিবাহ করার সময় হুজুর আমার নবী বলে 60টা গুণ দেখবেন মেয়ের মধ্যে। কয়টা গুণ বলে না? কয়টা গুণ? এই জন ফোলারা যারা বিয়ে করে নাই তাদেরকে বলতেছি, আর যারা বিয়ে করে ফেলেছেন তারা একটু শুনবেন, আর যারা বিয়ে করে নাই তারা একটু আমল করবেন। হুজুর কি দেখেন? 60টা গুণ দেখবে মেয়েটি। একটি গুণ হলো তোমার চোখে ওই মেয়েটা ভালো লাগে কিনা। কি না মেয়ে বইবে অনে সাইয়ের ভালো লাগে কিনা, অনক্ষণ কি লাগা করিব ভালো লাগে এনে বসাইয়ে দে মা বাপে, বসাইয়ে তো অনেক মা বাপে ফোয়ায়ে যায় এরকম অবা নরু কি কত মা বাপে ফলে চাই, তারপরে জেরদি হদ্দ কি হইতো না বড় করে হন সুবহানাল্লাহ। একটু থাকবি মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিশেষ বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাসবিহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দর্শনে পড়েন সালাতুল আলাইকুম दो आलम का उसी पर खुदा भी है दादू ये मोहम्मद सलातुनिया अलैकुम। बुसाइए तो होने फल वाला बुसाइए तो होने तो फुआया बाजार दी बोझे तो साथ गए फुआया खुदा आतु মাথার আঁতু না হাড়ে এখন বোয়ানা যাবে কি মাথা না বাজি তো অনারা খন্ডিকে ফটো দিয়ে বোয়ানা না যাবে দিয়ে ফটো না হাড়ে দিয়ে না। এখন আসো ওই বউ যদি না নে মা বাপ অসন্তুষ্টি ফোয়ায়ে বই বেনোয়ানের দে মা বাপ কি অসন্তুষ্ট। এখন কি বলবো? মা বাবারও তো রাজি করতে হই। এখন কি ওই বউ আমার পছন্দ হয় নাই, মা বাবাকে রাজি করার জন্য কি ওইটা আনবো নাকি আনবো না? হ্যাঁ বলেন আমার ভাইয়েরা বন্ধুরা, শরীয়তের মধ্যে স্পষ্ট বর্ণনা হদ ওখানে মা বাবার রাজি বিষয়টা হবে না, ওখানে হবে ছেলের প্রশ্নটা। কারণ সংসার করবে কে? ছেলে। ওখানে যদি তার সাথে ওই মেয়েটা না মিলে, তার যদি পছন্দ না হয়, বারবার যদি ঝগড়া হয়, বারবার যদি ঝামেলা হয়, বারবার যদি ফাসাদ হয়, তার জিন্দেগিটা ধ্বংসের দিকে যাবে। এই জন্য ছেলের কথাকে মা বাবাকে মানতে হবে। বরগরি হন সুবহানাল্লাহ। আবার সমস্যা আবার পছন্দ করছে মা বাপে কি নল মানি নলে ফলে পছন্দ করছে ফলে মানি নল মা বাবা মানি নল। এক্ষেত্রে কি ক্ষেত্রে হলো মা বাবা যদি ফোয়ারে বুঝে লেনদেন করতে বালা, যদি ফোয়া এক্ষেত্রে মা বাবার কথা যদি কোনো রকম শান্তি না পায়, হয়তো মা বাবা তোমার জন্য ওই ছেলেকে কি দিতে হবে, বউটা এনে দিতে হবে, যদিও গরিবের মেয়ে হয়।
যদি বা কিয়ের মেয়ে হয়, গরিবের মেয়ে হয়, কি করবা? আপনার ছেলে পছন্দ করেছে, হযরত উমরের ছেলে দুধ বেচে দে, হযরত উমরের ছেলে দুধ বেচে দে, মাইয়ে হইবে বউ বানাইয়ে দে, ফুতর বউ। সুবহানাল্লাহ। কি বেচে দে? মাথা না, দুধ বেচে দে। রাজার গোয়াল নাই, আর গোয়াল নাই, রাজার গোয়াল নাই, বনিয়ে দে। হযরত উমর তো রাজা, সিদ্দিক আকবরের পরে রাজা হন হযরত উমর না? হ্যাঁ, এ রাজার গোয়াল নাই, বনিয়ে দে, ফারা ফারা দুধ বেচে দে। এদিকে মাইয়া কিলে নি। হযরত উমর একদিন বাহির হলো, যখন বাহির হয়েছে ওই উমরে কিন্তু রাতিয়ে বাইরে থেকে হারা ঘর কি চলার না চলার কি আগুতে। যখন বাহির হয়েছেন, ও মা এবং মেয়ে দুইজন দুধ বেচে। কি বেচে? দুধ বিক্রি করে। মায়ে যদি বাজারের মধ্যে বা ফাড়ার মধ্যে যদি 200 নিয়ে যায় বিক্রি করার জন্য, মেয়ে নিজে 200 বিক্রি করার জন্য। 1 কেজি যদি 20 টাকা করে বিক্রি হয়, 2 কেজির মধ্যে 40 টাকা হবে। মায়ে নিল 2 কেজি, মেয়ে নিল 2 কেজি। এখন মায়ে পায় 60 থেকে 50 টাকা, মেয়ে পায় শুধু 40 টাকা। মা ও মেয়ে মা থেকে জিজ্ঞেস করলো, ও আম্মা জান, আপনি আর আমি তো 2 কেজি সমান করে বিক্রি করার জন্য নিছি, এখন আপনি পেয়েছেন 50 টাকা বা 60 টাকা, আমি পেয়েছি কয় টাকা? 40 টাকা। মাকে মেয়ে জিজ্ঞেস করলো, কয় টাকা করে বিক্রি করছেন? হদের 20 টাকা করে। হদের টাকা বাড়লো কেন? হদের টাকা বেড়ে গেছে। কি জন্য জানোনি? আমি দুধের মধ্যে পানি মিক্স করেছি। যখন নাউজুবিল্লাহ, দুধের মধ্যে কি মিক্স করবে? মাতার না, দুধের মধ্যে পানি মিক্স দিবি, যের বয়ে হবে পানি মিক্স দিবি। তখন মা দেশের বয়ে যে তখন বুঝার দে অজি হনার সাহিত্য কি একা করে মিয়ের সমস্যা হইতো না। ইয়া হযরত উমর ফুনিতে কি, হযরত উমর ফুনিতে কে দাসা মা দেশের বয়ে না জানে, তখন হযরতে মাইয়ু হয়ে হদ দে, আম্মা কেউ না দেখলে দেখতেছে কে? বরগুরি হন সুবহানাল্লাহ। তখন হযরত উমর শুনলো, তার পরের দিন সকালে উকিল দি ফেলাইয়ে দে, ছড়ে গরিবের মাই হইবে রে হাল্লাই কত হযরত উমরের ছেলের লাই কত অবু, কিন্তু সম্ভব না, কত না সম্ভব। শেষ পর্যন্ত হযরত উমর নিজে ওই গরিবের ঘর আসতেন। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের জন্য তোমার মেয়েকে বউ বানাইয়ে নেব। কারণ কি? ওদের কারণ হচ্ছে তোমার মেয়ের ভিতরে ইসলাম ধর্মের বিরাট একটা চরিত্র পাওয়া গেছে। বড় করে হন সুবহানাল্লাহ। আমি তো কি চরিত্র হইও ওদের অনারা মাঝে হতা হইন দুধ বেচার ব্যাপারে, পানি মেয়েদের ব্যাপারে হত হচ্ছে দে। হ্যাঁ, অনার মাইয়া হদ দে খনে কেন দিলে কোনো দেখে আয় হযরত উমর ফুনিতে কি বেড়ারিন দেখান লাগাই এন্ডিকে মাইয়া ঘরে চরিত্রবান এই মেয়েকে আমি হযরত উমর রাজার ছেলের জন্য বউ বানাইব। বড় করে হন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। তাহলে বাজে বন্ধুরা, মা বাবাকে কি করতে হবে? সম্মান করতে হবে। আরেকটা কথা 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। কি অনেক সময় ফলে মা বাবার উপর রাগ তোলে, তোলে না তোলে চাইও বাজে বেটাইলে হঠাৎ গোসাত্তর সৌদি বেচাইবে হই দিলে সমস্যাটা গোসাই নিজে মেডির কেসায় আড়া দিবে বাজার মা বাবার ওদেরকে সগরে ডর করে সনান্ত কবিরে জোরা হনা নাও ডর হতা হন উচ্চ আওয়াজে মনের ভিতরে কষ্ট পাবে। এই ধরনের কথা বলো তো গুণা চোখ রাঙানো দেখাও হারাম। জোরা হন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানা
মা বাবাকে যথাযথ সম্মান করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আমাকে তো একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।